টেলিফোনে বিয়ে হলে জায়েজ কতটুকু? উত্তর, বিয়ে সঠিক হওয়ার জন্য শর্ত প্রস্তাবক, গ্রহণকারী এবং দুজন সাক্ষী এক মজলিসে হইতে হবে। প্রস্তাবক এক জায়গায়, গ্রহণকারী আরেক জায়গায়, সাক্ষী আরেক জায়গায়, এ বিয়ে সংগঠিত হবে না। টেলিফোনে বিয়ে হতে হলে প্রস্তাবক এক দেশে আর গ্রহণকারী আরেক দেশে, অতএব শর্ত পূরণ হয়নি বিদায় এ বিয়ে হবে না। তবে বিয়ে হওয়ার একটি জায়েজ সুরত আছে, সেটা হইল বিদেশে যে বিয়ে করবে সে এই দেশে একজনকে তার প্রতিনিধি বানাই দিবে, এরপরে প্রতিনিধি তার পক্ষ থেকে গ্রহণ করবে, তাহলে বিয়ে হয়ে যাবে। সরাসরি সে যদি ফোনে কিংবা স্কাইপে অথবা ভিডিও কলে কবুল বলে, এতে বিয়ে হবে না, যেহেতু মজলিস এক হয়নি। টেলিফোনে বিয়ের পরে জামাই দেশে না এসে বউ বিদেশে নিয়ে গেলে কতটুকু জায়েজ হবে? যদি বাস্তবে টেলিফোনে কবুল বলে থাকে, বিয়েই তো হয় নাই, এখনো তো বই হয় নাই, আরেকজনের মেয়ে দেশে নেওয়া বৈধতা কি?